আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে তোমাদের সামনে আরেকটি ভিডিওতে উপস্থিত হয়ে গেলাম। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে দেখাবো যে কিভাবে পর্যায় সারণীর সকল মৌলের বলতে ব্যতিক্রমী মৌলগুলো ছাড়া অন্যান্য সকল মৌলের এই একটা টেকনিক দিয়েই তোমাদের সকল মৌলের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে করা। তো এখানে আমাদের টিপসটা হলো এরকম যে শোনো, শোনো প্রিয়া, শোনো প্রিয়া, শোনো ডিপিএস খোলো, ডিপিএস খোলো, এফডিপিএস খোলো, এফডিপিএস খোলো। এবং আমরা আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে একটা নাম্বার। এই নাম্বারটা কত? ১২২, ৩৩৪, ৩৪৫, ৪৫৬। এরপর মনে রাখবো 4, 5, 6, 7 আর 5, 6, 7, 8। আমরা এই নাম্বারগুলো একটু কষ্ট করে মনে রাখবো। আর এই নাম্বারগুলো মনে রাখলে হবে কি? আমি তোমাকে উদাহরণে বুঝিয়ে দিব এখন এটা। দেখো, মনে করো আমি একটা মৌল নিলাম। মৌলটি হলো তোমাদের চেনা পরিচিত মৌল, সেটা নিয়ে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন মনে করো আর্গন। আর্গন হলো নিষ্ক্রিয় মৌল বা গ্যাস, সবাই জানি, এবং তার পারমাণবিক সংখ্যা হলো 18। তাহলে তার আমরা কিভাবে করবো দেখো। প্রথমে আমরা সংখ্যা লিখে নিই। ১২২, ৩34। 34 নিলাম জন্য দেখো 34 আমাদের লাগবে না। আচ্ছা, এরপর আমরা কি জানি? শোনো, শোনো প্রিয়া, শোনো প্রিয়া। শোনো অনেক সময় কারণ আমাদের লাগতেছে না ওইটা। আচ্ছা, এরপর দেখো আমরা জানি যে এস উপশক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে। আবার দেখো তাহলে এখানে 2টি থাকতেছে। আবার প্রিয়া দেখো থাকে 6টা। আবার এসে কয়টা? এসে থাকে তোমার হলো মোটামুটি 2টা। আর দেখো যদি আমরা কাউন্ট করে দেখি, যেমন কতগুলো হলো 2, 2 এ 4, 6, 10, 2, 12, তাহলে আমার থাকতেছে 6। দেখো আমাদের তাহলে কিন্তু এই 2, 2, 4, 6, 10, 2, 12, 18। তাহলে এই দেখো পারমাণবিক সংখ্যা কিন্তু 18। তাহলে আমাদের এই ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেল। তাহলে এরকম আমরা কিন্তু এই একটি নিয়মেই সকল মৌলের ইলেকট্রন বিন্যাস পারবো। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।